আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহ। প্রিয় দর্শক, আর মাত্র কোরবানির কয়েকদিন বাকি আছে। আর কয়েকদিন পরেই আমরা কোরবানি করব, পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করব। প্রিয় দর্শক শ্রোতা, এই কোরবানি সম্পর্কে অনেকেরই কিছু কুধারণা রয়েছে। অনেকে আমরা বিভিন্ন কুধারণা পোষণ করে থাকি, বিভিন্ন ভুল করে থাকি কোরবানির বিষয়গুলো সম্পর্কে। আজকে আমরা জানবো কোরবানির কিছু কুসংস্কার সম্পর্কে। যেমন কোনো এলাকায় জিলহজ মাসের প্রথম দিন হইতে কোরবানির দিন পর্যন্ত কোনো পশু জবাই করে না এবং কোনো গোস্ত খায় না। এটা সম্পূর্ণ ভুল। অনেকেই জিলহজ মাসের প্রথম ১০ দিন কোনো রক্তপাত করে না, অর্থাৎ কোনো মুরগি, ছাগল, গরু জবাই করতে চায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং অনেকেই আছে কোনো গোস্ত খায় না। অনেকেই মনে করে একবারে কোরবানির গোস্ত সে খাবে। কিন্তু এই ১০ দিন সে কোনো গোস্ত খায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং কুসংস্কার। এরপরে কোরবানির পশুকে মালা, পোশাক দিয়ে বিভিন্নভাবে সাজানো হয়। এটা সম্পূর্ণ কুপ্রথা। অর্থাৎ যেই পশুটাকে আপনি কোরবানি করবেন, জবাই করবেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, সেই পশুটাকে আপনি সুন্দরভাবে বিভিন্ন মালা দিয়ে, ফুল দিয়ে সেটাকে সাজালেন এবং সেটার গায়ে বিভিন্ন রঙের পোশাক পরিয়ে দিলেন। এটা সম্পূর্ণ কুপ্রথা। কোনো এলাকায় কোরবানির পশুর খাদ্যনালী ঘরের সামনে টাঙ্গাইয়া রাখে সওয়াবের আশায়, মানে সওয়াব পাবে এইজন্য। এটা শরীয়ত সম্মত নয়, এটা সম্পূর্ণ কুপ্রথা। কোনো এলাকায় প্রচলন আছে যে কোরবানির গোস্ত খাইয়া হাড় যদি আম গাছে ঝুলাইয়া রাখা হয় তবে উহাতে পোকা লাগিবে না। এটা একটা কুপ্রথা ছাড়া আর কিছুই নয়। অনেক এলাকায় আছে কোরবানির পশু জব করার পরে কোরবানির পশুর দাঁত, হাড় এগুলো গাছের সাথে লটকায় রাখে, যাতে অনেক আম কাঁঠাল গাছে ধরে, অনেক ফল গাছে ধরে এই আশায়। এটা সম্পূর্ণ কুপ্রথা এবং সম্পূর্ণ এটা একটা মানে কুধারণা। এরপরে আমাদের দেশের অনেকে কোরবানির পশুর বয়স নির্ধারণ করে দাঁত দেখিয়া। এটা ঠিক নয়। প্রকৃত বয়স দিন, সপ্তাহ, মাস, বৎসর ইত্যাদি হিসাবে নির্ধারণ করিতে হবে। প্রিয় দর্শক, যদি আপনি গরু কোরবানি করেন তাহলে মাসআলায় বলা হয়েছে যে ২ বৎসরের ১ দিন কম হইলে সেটা কোরবানি হবে না। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা ১ বৎসরের কম হলে সেটা দ্বারা কোরবানি হবে না এবং উটের জন্য ৫ বছর কোরবানি হওয়া সত্ত্ব। এই বয়স দেখে আপনি কোরবানির পশু মানে নির্ণয় করবেন। দাঁত দেখে কখনো কোরবানির পশুর বয়স নির্ধারণ করা যাবে না। এটা সম্পূর্ণ কুধারণা। এই কুসংস্কারগুলো যেন আমরা সকলেই পরিত্যাগ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।